والصلاة والسلام على النبي الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা পড়ছিলাম তাজিমুল ইলম শেখ সালেহ আল উসাইমিন তাজিমুল ইলম গ্রন্থটি পড়তেছিলাম। আমরা এখন 16তম অধ্যায়ে আছি, তাই না? জি, পড়ি একটু। توقير مجالس العلم وإجلال أوعيته তাওকিরু মাজালিস ইলম, মজলিসে বহু বচন মাজালিস, ইলমের মজলিসে সম্মান করা, এবং আওয়াইয়া যে সমস্ত ইলম যেগুলো ধারণ করে, যে সমস্ত জিনিস ইলম ধারণ করে, যে সমস্ত জিনিস ইলম ধারণ করে সেটাকে মর্যাদার চোখে দেখা। কি জিনিস এটা? কি জিনিস এটা? ইলম ধারণ করে কারা? عالم আলেমরা। হ্যাঁ, পড়েন, সামনে আসেন। হ্যাঁ, ومجالس العلماء كمجالس الأنبياء আলেমদের মজলিস নবীদের মজলিসের মতোই। قال سهل بن عبد الله তুস্তারি, ওনাকে তুস্তার। হ্যাঁ, من أراد أن ينظر إلى مجالس الأنبياء فلينظر إلى مجالس العلماء يجيء الرجل فيقول يا فلان أي شيء تقول في رجل حلف على امرأته بكذا وكذا মান আরাদা আন ইয়ানজুরা ইলা মাজালিসিল আমবিয়া। নবীদের মজলিস থেকেও থাকতে পারিনি আমরা, তাই না? কিন্তু নবীদের মজলিস বাদ দিয়ে যদি কোনো আলেমদের মজলিস দেখতে চাও, বর্তমানে আলেমদের মজলিস দেখতে হবে। এজন্য দেখাও, অন্য সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মসজিদে নববীর দার্স। যদি একবার বসতে পারো, দেখবা যে কি হাইবাত নিয়ে আছে, পড়াচ্ছে, কি লিখতেছে, সবাই কেউ নোট করতেছে, কেউ পাশে লিখতেছে বইয়ের, কেউ খাতায় লিখতেছে, মানে সেই রকম। বরং জায়গা পাওয়ার জন্য একদিন আগে এসে বসে থাকে। এখানে ঘুমায় উঠে না, মানে কতক্ষণ আগে এসে বসে রয়েছে, উঠবে না, এমন অবস্থা তৈরি হয়। মানে জায়গা পড়ার জন্য মানে উঠবে না এখান থেকে। এখানে আসার জন্য আমি অনেককে দেখছি, এখানে যদি যায় কিছু একটা রেখে দেবো, 3টা 4টা যাতে করে বসতে না পারি, বাথরুমে গেলে। নামাজের টাইমে অত পিছনে, নামাজের টাইম অসুবিধা, নামাজের সামনে হয়, এখান পর্যন্ত আসে না। কিন্তু এইভাবে তারা লেগে আছে, মানে সবসময়ের জন্য। হ্যাঁ, ইয়াজি রাজুল ফায়াকুল। হ্যাঁ, يجيء الرجل فيقول يا فلان أي شيء تقول في رجل حلف على امرأته بكذا وكذا فيقول طلقت امرأته ويجيء آخر فيقول ما تقول في رجل حلف على امرأته بكذا وكذا فيقول ليت يحنث بهذا القول وليس هذا إلا لنبي أو لعالم فاعرفوا لهم ذلك। বলতে উদাহরণ দিছে দুইটা। একজন মানুষ আসে জিজ্ঞাসা করে, অমুক ওই ব্যক্তির ব্যাপারে তোমার কি, ওই ব্যক্তি আপনার কি মত? ওই ব্যাপারে আলেমে জিজ্ঞাসা করতেছে, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি মত, যে ব্যক্তি হালাফ ইমরাতি বিকাযা ওয়া কাযা, শপথ করছে তার স্ত্রী এটা করবে এটা করবে, বলছে তালাকাত ইমরাতু, তার স্ত্রী তালাক হয়ে গেছে। আরেকজন এসে জিজ্ঞাসা করতেছে, ওই ব্যক্তির ব্যাপারে আপনার কি মত, যে ব্যক্তি স্ত্রীর ব্যাপারে বলছে একই জিনিস কাযা ওয়া কাযা, তখন বলছে তোমার ইয়াহনাস বিহাদা, এই কথাতে বলছে, কথার প্যাচ আছে, আগেরটা দিয়ে তালাক হয়েছে, এটা দিয়ে তালাক হয় না, এবং বলছে যে এটা শপথও ভাঙে নাই, অথচ কথা একই মজলিসে হচ্ছে। এই যে বুঝার বেশ কম, একজনের তালাক হচ্ছে, একজনের শপথও ভাঙে নাই। তো এই জিনিসটা লাইসা হাযা ইলা নবিয়্যিন আও লিআলিমিন, এটা বলতে পারে হয় নবী নইলে আলেম বলতে পারে। ফারিফু লাহুম যালিকা, তাদের এই সম্মানটা তোমরা অবশ্যই বজায় রাখবে। قال مالك بن انس قال مالك بن أنس إن مجالس العلماء تحتضن بالخشوع والسكينة والوقار। হ্যাঁ, মালিক ইবনে আনাস বলেন যে আলেমদের মজলিস খুশু থাকবে, বিনয় থাকবে, প্রশান্তি থাকবে, আত্মমর্যাদাবোধ থাকবে। এখানে চিল্লাচিল্লি হবে না, হই হল্লোড় হবে না। কিন্তু হই হল্লোড় যেখানে, এখানে ইলমের মজলিস বলা হয় না। এটা সুন্দর অবস্থান দেখতে পাবো ক্লাসগুলোতে। ক্লাস যখন হয়, হই হল্লোড় করলে কিন্তু ক্লাস নেওয়া যায় না, এবং এটা একটা অতিরিক্ত হয়। এই জন্য হই হল্লোড় মজলিস আলেমদের মজলিস হতে পারে না। وقد كان مالك رحمه الله إذا أراد أن يحدث توضأ وجلس على صدر فراشه وسرح لحيته وتمكن من جلوسه بوقار وهيبة ثم حدث। মালিক যখন হাদিস বর্ণনা করতেন, তাওয়াদ্দা ওযু করতেন, এবং তার জালাস আলা সদরি ফিরাশের সামনে বসতেন, তাই না, প্রথম ভাগে। ওয়াসার হালিহিয়াতু, দাড়ি আঁচড়াতেন। ও তামাক্কানা মিন জুলুসিহি বিওয়াকারিন ওয়াহিবাতিন, ভালো করে বসতেন, সম্মানের সাথে, মর্যাদার সাথে, ভয় ভীতি সহকারে। মালিকের মজলিস এমনি মাহিব ছিল,
মালিকের মজলিসে কেউ কথা বলতেন, আমরা গতকালে আপনাদের বলেছিলাম। সুম্মা হাদাস, তারপর তিনি হাদিস বর্ণনা করতেন। কেন? মজলিসটাকে সম্মান করা দরকার। হ্যাঁ, মজলিসটাকে সম্মানের সাথে রাখা দরকার। আর মজলিস ওলামাদেরকেও যারা বহন করবে তাদেরকেও বহন করে। ওলামা শুধু ওলামা বাদেও আছে কিন্তু কিতাবও কিন্তু বহন করে। সুতরাং যখন দেখবেন যে কিতাবের মধ্যে ঢুকেছে এটারও রাস্তা রাস্তা ফলে দেখেন না, এটা এলিমের সম্মান করার বিষয় রয়েছে। আমার ওস্তাদে আমাদের বলতেন, যখন বই চাইতাম, আল্লাহ জান্নাত নসিব করুন, আব্দুর রহিম সাহেব, হুজুর একটা বই একটু নিচ্ছেও, ঠিক আছে, বালিশ বানাবে না, উড়াজাহাজ বানাবে না, বুঝছো? বালিশ বানানো উড়াজাহাজ না, আর কি উড়াজাহাজ, বুঝছো? মানে এই উপরে ছুলে মারা না। না, এটা না। বালিশ বানালে তো মাথা নিচে দিয়ে শুয়ে দেবে না। আর উড়াজাহাজ হচ্ছে শুয়ে পড়িও না, এমনি পাশ করে পড়বে উড়াজাহাজের মতো, এদিকে উড়ে গেছে বা বই পড়ে গেছে, তুমি ঘুমিয়ে গেছো, বুঝছো না? শুয়ে বই পড়তে পারবে না, বসে সুন্দর করে বই পড়বে। উড়াজাহাজ ওইটা ওদের প্রতি উড়াজাহাজ বানাই দিচ্ছি, বইটা উড়ে ফেলাই দিবি, ছিঁড়ে দেবো, বইটার বাঁধ ছিঁড়ে দেবে, বুঝছ না? আর বলছে খাবার দাবার টেবিল বানাইবে না, নিজের উপরে কিছু খাইবে না, বুঝছো? অনেকে আছে বড়টার মধ্যে খাওয়া, ছিটার মধ্যে খাওয়া শুরু করে দিবে। তো ওদের তিনটা করতেন সবসময়, যে একটাও করতে পারবি না এই শর্তে, শুধু শর্ত মানছি, যা ঠিক আছে দেখি আমি ঠিকঠাক করে দেখে দিই, ঠিক আছে, এরপর আরেকটা দিত, নাহলে বই দিত না, থাক জিনিস না, নষ্ট করলি, বইয়ের মূল্য আছে, বুঝলেন কথাটা? আউল এত আইলম। আচ্ছা যাক, আসুক, এরপরে পড়ি। ওখানে আব্দুর রহমান عبد الرحمن بن مهدي لا يتحدث في مجلسه ولا يبرى فيه قلم ولا يتبسم فيه أحد. হ্যাঁ, আব্দুর রহমান ইবনে মাহদি কে জানো তো? আমিরুল মুমিনিন ফিল হাদিস, উনি একজন বিখ্যাত। লা ইতাহাদ্দাসু ফি মাজলিসি, তার মজলিসে কেউ কথা বলতো না। ওলা ইউবরি ফি কলম, ইউবরি বলছো কলম, বুঝেছো? বাররাইয়া বলে যেটা দিয়ে ওই কাঠ পেন্সিলের ঘুরায় না, কাটার করে কলম কাটতো না কেউ, ভয়ে, কেন শব্দ শুনে যাবে, ঘর ঘর শব্দ হবে, শব্দ করতো না। ওলা ইতাবাসসামু ফি আহাদ, এখানে কেউ হাসাহাসি করতো না। ওখানে ওয়াকিবুল জারাহ, كان وكيع بن الجراح في مجلسه كأنهم في صلاته. আল্লাহ, তার মজলিসে যেন এমন ভাবে থাকতো মানুষ যেন কিসে আছে, সালাতুন। ফাআলা তালিবুল ইলমি, وعلى طالب العلم أن يعرف لمجالس العلم حقها فيجلس فيها جلسة الأدب ويصغى إلى الشيخ ناظرا إليه فلا يلتفت পা আছে নাকি? পা আছে নাকি? পা আছে না? আমার কাছে পা নাই। আচ্ছা, হ্যাঁ, ফাআলা তালিবুল ইলম উপর কর্তব্য হচ্ছে আইয়ার ফামালি মাজালিস ইলম হাক্কা, ইলমের মজলিসের হক যেন সে বুঝে জানে। লা ইয়ালতাফিতু ফায়াজলিসু ফি জিলসাত আদব, বসলে আদবের সাথে বসবো। ইয়াসগা ইলা শেখ নাযরা ইলাইহি লা ইয়ালতাফিতু আনি মিন গায়রি দর, এদিক সেদিক বেহুদা তাকাবে না, এটাই তো না? ولا يضطرب لضجة يسمعها ولا يعبث بيديه أو رجليه. ওলা ইয়াত্তারিবু লিদাজ্জাতিন ইয়াসমাউ, শব্দ শুনলে দৌড় দিবে না। তোমরা ওই কাহিনী জানো, মালিকের দরবারে একবার হাতি আসছিল, সব দৌড় দিছে, কিন্তু ইব্রাহিম লাইসে বসে আছিল, তো সে কিন্তু তারটাই বরকত হয়েছে। ওলা ইয়াত্তারিবু লিদাজ্জাতিন ইয়াসমাউহা, হ্যাঁ, ওলা ইয়াবাসু বিয়াদাইহি, হাত নিয়ে এরকম করবে না, হ্যাঁ, লাফালাফি করবে না হাত নিয়ে, অথবা কেউ কেউ সারাক্ষণ ইয়া ভাঙে, কি আঙ্গুল ফুটায়, আর রিজলাই, অথবা পা টানাটানি করবে না, ولا يستند بحضرة شيخه ঠেস দিয়ে বসবে না, ولا يتكئ على يده হাতের উপরে ঠেস দিবে না, হাতের উপর দিবে না। ولا يكثر التنحنها والحركة. কানাহনু বুঝো? ولا গলা খাকারি বেশি দিবে না, যদি লাগে আটকে গেলে দিবে। ওলা হারাকা, নড়াচড়া কম করবে। হ্যাঁ, ولا يتكلم مع جاره পাশের লোকের সাথে গল্প করবে না, এটা তোমাদের খুব বেশি হয় আর কি। ওই যে আতসা, وإذا عطس خفض صوته. যখন হাসি দিবে তখন আওয়াজ দিবে, হাসি এমন জোরে দেয় এখন মানুষের 3 বারে খবর গেছে। وإذا تثاءب ستر فمه بعد رده জাহদাহু, আসলে কি এটা দুইটা জিনিস আছে কিন্তু, হাসির শব্দ যত দূরে দিবে এটা কি উপকার বেশি হয়? কিছু না, এটা হলো জাস্ট ব্যাটাগিরি দেখানো, বুঝছিস কিনা? হাসির শব্দ যতটুকু হাসি না দিলেই না, ওটুকু দেওয়া উচিত। আওয়াজ, এটা নিষেধ আসছে হাসির শব্দ দেওয়া, বুঝতে? ঠিক অনুরূপভাবে হাই তোলা শব্দ করতে নিষেধ আসছে, হাই তোলাকে রদ করতে বলছে,
মানে না তুইয়া যদি থাকতে পারে তো বিশাল উপকার। আর যদি তুলতেই হয় তাহলে হাত দিয়ে, হাতের পিঠ দিয়ে আর কি, হাত দিয়ে পিঠ দিয়ে। আর যদি সলাতের মধ্যে কেউ কেউ বলছে ডান হাত দিকতে বাম হাত না লাগাইতে, কেন বলতো? হুম, মাস্ক মুখের সামনে কোনো কাপড় বা আগুন সেটা হাত দেওয়া জরুরি। এটা বন্ধ হইতে আছে, তখন চাপা চেপে থাকা জরুরি। আর কেউ করতে থাকে, এটা তো অস্বস্তিকর। শয়তানও হাসে, মানুষের কাছে অস্বস্তিকর। হাই হুই মানে হচ্ছে তার ঘুম আসতেছে, সত্য হাই হুই মানে তার দুর্বলতা আসতেছে, তাই না? আর হাসির ব্যাপার হাদিসে আছে, জোরে হাসির নিষেধ আসছে কিন্তু হাদিসে, খাবার দাস হতো। সুতরাং আর মজলিস তো আরো বেশি দরকার, এটা তো এমনিতেই, আর মজলিসে তো আরো বেশি আদব রক্ষা করা দরকার। সলাতে ডান হাতে ও সালাত কেন ডান হাতে দেখো তো, বাম হাত কেন? সালাতে বাম হাত তো স্থায়ী হয়ে গেছে, হ্যাঁ, ডান হাত তো উঠে না, পৃষ্ঠ বসে। ডান হাতে কোনো কিছু নিতে হয়, দিতে হয়, এই জন্য এটাও এই জন্য বাধা দিতে হয়, ডান হাতটাই নয় আর কি সালাতের মধ্যে, এটা বলে আর কারণ। বাম হাত গেলেও কিছু হবে না, কারণ এগুলো সরাসরি নস নাই, নস নাই, যে নস নাই এটা তো জোর করার কিছু নেই। আলেমদের হচ্ছে ডান হাত ব্যবহার করে কেন? সালাতের মধ্যে ডান হাতটাই বেশি ব্যবহৃত হয়, উপরে থাকে তো, যে নিচে থাকে, এই জন্য যাইতে সুবিধা। এটা হলে সরাইতে হলে সরাই উঠতেও, এই জন্য এটা বড় কোনো কারণ নাই। আলম এটা বলে, হানাফি মাযহাব বলে ডান হাত দিয়ে বাধা দিবে, তাও দিবে পিঠ দিয়ে, পিঠে বুঝছি, এদিক দিলে তো আবার ইয়া লাগবে, পিঠে হলে পিঠে থেকে গেল, মালিকের হাত বাঁধা নাই, এই জন্য মালিকের দুই হাত দিবে নাকি? وينضم إلى توفير مجالس العلم إجلال أوعيته التي يحفظ فيها. এই এতক্ষণে বলছি, বুঝছো তো? কোথায় জমা করে আলেম? কিতাবে। বলছে এর সাথে জড়িত হবে, যেমন মাজলিসকে তুমি সম্মান করবা, যেখানে তুমি কিতাব আলেম জমা করবে সেটাকে তুমি সম্মান করতে হবে। কি বলবে? হ্যাঁ, وعمادها الكتب. এমাত ওয়াল কুতুব, এই তো কিতাব, মানে যে সমস্ত কিতাবের উপর তুমি পড়তেছো বা লিখতেছো, খাতা ওগুলো। হ্যাঁ, فاللائق بطالب العلم صون كتابه وحفظه وإجلاله والاعتناء به فلا يجعله صندوقا يحشوه بوضائعه. হ্যাঁ, বুঝছো তো? তালেব ইলমের উচিত হচ্ছে তার কিতাবটাকে হেফাজত করবে, সংরক্ষণ করবে, সম্মান করবে, এর গুরুত্ব দিবে। সেটা সন্দুক বানাবে না। সন্দুক বুঝো কিনা? কিতাবের ভিতরে সব কিছু রেখে দিছে, খাবার দাবার সহ। অনেকে আছে ভিতরে ভিতরে টাকাও রাখে, অনেকে আছে এর ভিতরে ওর ওই ইয়া বানায়। কোরআন শরীফের ভিতরে অনেকে আছে ময়ূরের পুচ্ছ ঢুকাই দিয়েছে, ময়ূরের ডানা ঢুকাই দেয়। এগুলি আসলে কোরআনের সাথে কখনো আসে না, এগুলি একটা বেয়াদবি ছাড়া কিছুই না। তো অনেকে আছে আমানত রাখার, ওরা ইয়ে যালো বোক, আর বোক বুঝছো নি? বোক আন অর্থ হচ্ছে, বোক অর্থ যেটা দিয়ে মানুষ ফাঁসি বাঁধায় না, সুঙ্গা, সুঙ্গা বানাবে না, বুঝতে পারে? যেটা সুঙ্গা বানাবে না, বুঝছিস তো? বইরে এরকম করবে না, ওদা ওদা, وضعه بلطف وعناية. হ্যাঁ, দফাস করে ফেলবে না, খুব সাবধানে ফেলবে। হ্যাঁ, رمى إسحاق بن راهويه يوما بكتاب كان في يده فرآه أبو عبد الله أحمد بن حنبل رحمه الله فغضب وقال أهكذا يفعل بكلام الأبرار. চিন্তা করে দেখো, ইসা ইবনে রাহওয়ী উনি ইমাম, আবু আব্দুল্লাহ ইমাম, আবু আব্দুল্লাহ আহমদ ইবনে হাম্বল দুজন ইমাম, দুজনের বক্তব্য আমরা প্রায় নেই। হাদা মাযহাবু ইসহাক, হাদা মাযহাবু আহমদ ইবনে হাম্বল, তাই না? অথবা এক ইমাম আরেক ইমামেরা দিছে রাগ করছে একের মতো। জোরে ফেলছে কেন বইটা? জোরে ফেলছে কেন? যে নেককারদের কথা এর মধ্যে আছে, তুমি এটা জোরে ফেলছো কেন? মানে বইটা উড়ে দিছে আর কি, বুঝলেন? এতে করে উনি ইমাম আহমদ ইবনে হাম্বল এটার উপর রাগ করছে, কঠিন ব্যাপার। অথচ ইমাম, তিনিও ইমাম। কে? ইসহাক ইবনে রাহওয়ী। রাহওয়ী কেন বলে কথা? রাহওয়ী কেন বলে? হ্যাঁ, মুহাদ্দিসিনরা বলে। কেন বলে দেখো? সিবই, সিবুইয়া, নেফতয়, সেব অর্থ কি ফার্সিতে? সেব, সেব হচ্ছে আপেল, আপেল। সিবই অর্থ কি? আপেলের গ্রান।
গ্রান বা যা লেগে থাকে যা আপেল। নেফত হয় কেন বলছে? পেট্রোলের গ্রান। নেফত তাহলে পেট্রোল, মানে কেরোসিন, খনিজ কেন থাকতো। এটা হলে ত্রা হয় কেন বলছে? রাহ তো রাস্তা, অবশ্যই ফার্সি শব্দ। মুর্শিদ হ্যাঁ, রাস্তা দেখাচ্ছেন। না না, ওই হিসাবে না, ওই হিসাবে না, ওই হিসাবে না। যেমন ওর বাপের ইসহাক ইবনে ইব্রাহিম রাহ হয় বলা হয়তো, উনি মানুষকে পথ দেখাইতেন এরকম কিছু ভাবে, অথবা রাস্তার মধ্যে কাজ টাজ করতেন এরকম কিছু। পুরোপুরি কোনো ইতিহাস নেই। তবে এটা হচ্ছে কথা যে ওটা লকব, রাহ অর্থ রাস্তা, আর ওয়াই অর্থ যে যেটাকে মুলাজামাত করে এটাকে ওয়াহি বলে। যে যেটা মুলাজামাত করে, যার সাথে যেটা সবসময় সংযুক্ত থাকে, রাস্তার সাথে সংযুক্ত, আপেলের সাথে গন্ধের সংযুক্ত, নিফতের সাথে সংযুক্ত, সিবওয়াই, নেফতাওয়াই, রাহওয়াই, আরো কত আছে ওয়াই। হ্যাঁ, এগুলি এই ফার্সি শব্দগুলো, তো দুইটাই ফার্সি। এগুলো কোনো রাহ ফার্সি, ওয়াইও ফার্সি। কেন ওইগুলি কেন আসলে ঢুকলো? ওরা তো আরবিয়ান কথাবার্তা বলতেন। আরবরা যেখানে যেখানে ভাষা নিয়ে ঢুকছে ওইটা একটু বেদাত কম হয়েছে। যেখানে ভাষা নিয়ে ঢুকে নাই ওখানে ভাষার কারণেও একটা বেদাত ঢুকছে, অন্য অন্য ভুল ঢুকছে। তো দাদা তো আর ইমানদার ছিল না, পরবর্তী লোকরা তো ইমানের ওলা, তাই না? তো ওনাদের সময় তো আইসা এটি ইসহাক এবং ইব্রাহিম হয়ে গেছে, পরবর্তী আগে তো ছিল না। বারদিসবা ছিল না, যদি মানে আবু হানিফা রহমতুল্লাহ নাম, ইমাম বুখারী রহমতুল্লাহ, আবু হানিফার মধ্যে মা একটা আছে, এটা বলতেছে জুতি, জুতি বিন মাহ, বুঝলেন? জুতি না জটি, পরীক্ষা করে দেখো। বলা ইত্তাকা আল কিতাব, ولا يتكئ على الكتاب أو يضعه عند قدميه কিতাবের উপরে ঠেস দিবে না, পায়ের কাছেও রাখবে না, এদের নিচে রাখা যাবে না। وإذا كان يقرأ فيه على شيء তাতে করে উপরে উঠেছি, ভালো হয়েছে। ওই যে কানা ইয়াকরাউ ফি আলা শাইখ رفعه عن الأرض وحمل بيديه হামালাহু বিয়াদাইহি, وحمله بيديه পড়তে হলে ওস্তাদের কাছে এটা উপরে রাখতে হবে, জমিনের উপরে, জমিনের মধ্যে রাখে পড়বে না। দুই হাত উপরে উঠবে, তাই না? দুই হাত তুলে রাখবে, এটা হামালা বিয়াদাইহি, এমনি উঠে পড়বে। তো কিন্তু সমস্যা হচ্ছে, হ্যাঁ, রান্নাটা আদব হইল না, কোনোভাবেই না। লা ইয়াদা আলা ফাখিযাইহি, না রান্না রাখবে না। আর কি যদি টেবিল থাকে তো বাঁচলো, টেবিল থাকে তো বেঁচে গেল। হাতের মধ্যে অথবা টেবিলের মধ্যে রাখবে। রান্নার উপর রাখলে তো তুমি তো সেই মানসম্মত করলে না। কোরআন শরীফ কি রান্নার উপর রাখা যায়? বুঝছো কথাটা? কারণটা কেন? আসলে তো এটা আসলে সম্মানের জায়গা নয়, এটা কোনোভাবেই না। তো কিতাবগুলো তুমি রান্নার উপর রাখতেছো কেন? তো আমরা অনেককে দেখতাম মাঝে মধ্যে, বিশেষ করে আমাদের আফ্রিকান ভাইদেরকে মাঝে মধ্যে নিচে রাখতো না। তো ওস্তাদা বলছে উপরে ওটা ওটা বলতো, ওদের মধ্যে এই সেন্সটা কাজ করে নাই যে উপরে রাখতে ওইটা। তো ওস্তাদের ঠিক করতো, মাঝে মধ্যে বলতো উঠা উঠা। নিচে রাখা নাজায়েজ হচ্ছে, এটা আদবের বিপরীত। দেখি, আদবের বিপরীত। আলহামদুলিল্লাহ, শেষ হয়েছে, তাই না? তাহলে কত নম্বর গেল? 16 নম্বর সংক্ষিপ্ত কথা কি? মজলিসের আদব এবং ইলমের উপকরণকে যথাযথ রোশন। ঠিক আছে। 17 নম্বর, الذب عن العلم والذود عن حياضه দাব আন ইলম, ইলমের ব্যাপারে কেউ কোনো কিছু বললে প্রতিরোধ করা। দিনী ইলমের কথা অবশ্য, দিনী ইলম থেকে প্রতিরোধ করা। মানুষ উল্টাপাল্টা কথাবার্তা বলবেই, এগুলো থেকে প্রতিরোধ করতে হবে। না না, এটা ঠিক আছে, ইলম অর্জন করতেছে, ভালো, প্রশংসা করতে হবে। তো এটার কোনো উল্টাপাল্টা কথা সমর্থন দেওয়া যাবে না, বুঝতে পারছি? যেমন অনেকে আছে নাস্তিক টাইপের মানুষ, আলেমদের পিছনে লেগে থাকে। হুজুর নামাজ পড়ে কি হবে? হুজুর তো এটা করছে, দোষটা দিচ্ছে নামাজের। হুজুর এত পড়ে কি হয়েছে? হুজুর দিয়ে অন্যায়টা করছে, দোষটা হয়ে গেছে পড়ার। তখন বলতে হবে পড়ার সাথে এটা মিলাবেন না। ব্যক্তি চরিত্র ভিন্ন, আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস ভিন্ন, এবং ফিকহ ফিদ্দীন ভিন্ন, শরিয়া ভিন্ন। এটার সাথে কোনোভাবেই খারাপ ভাবে নেওয়া সুযোগ নেই। হ্যাঁ, পড়ো। إن للعلم حرمة وافرة توجب الانتصار له إذا تعرض لجنابه بما لا يصلح ইজা তুআরিদ না তুআরিদা, إذا تعرض لجنابه بما لا يصلح
এলম এলমের হচ্ছে পূর্ণ মর্যাদা, এর পক্ষ নেয়া, সাহায্য, এর পক্ষে দাঁড়িয়ে যাওয়া, সাহায্য করা, এলমের পক্ষ নিয়ে সাহায্য করা, এটা ওয়াজিব। যখন এর জানাব মানে কি, এর মর্যাদার দিকে এমন কোনো কিছু সম্পৃক্ত করা হয় যেটা উপযুক্ত নয়, এমন কথা বললে এটার পক্ষ নিয়ে দাঁড়াতে হবে, এলমের পক্ষে কথা বলতে হবে। বুঝা যাচ্ছে? এলমের পক্ষে কথা বলতে হবে, যেমন মাদ্রাসার পক্ষে কথা বলতে হবে। বুঝা যাচ্ছে? এখন এটা ফরজ আইন হয়েছে, মাদ্রাসার পক্ষে কথা বলা প্রত্যেকটি ব্যক্তি যতটুকু জানে বলুন মাদ্রাসার পক্ষে কথা বলবে, ফরজ আইনটা। ও কেন বলবো? কারণ তোমার সামনে আল্লাহর দিনকে অপমান করা হবে, সহ্য করা যাবে না। বুঝে আসছে? তখন মাদ্রাসার সুনাম বদনামি করা হয়, অথচ ওদের কুফুরি কালাম নিয়ে পড়াচ্ছে সারাদিন, স্কুল কলেজে আমরা বদনামি করি না, ওরা আমাদের বদনামি করে, এটা সহ্য করা যাবে না। কোথাও মাদ্রাসাতে একটা ছোট ভুল হইলে সারা দুনিয়া করে ফেলে, আর সারাদিন ওরা জিনা বিচার করে হচ্ছে, কিছু হয়নি। দেখলাম যে আজকে দেখলাম একটু আগে ব্রাক ইউনিভার্সিটিতে লেসবিয়ান দিবস পালন করতেছে। হ্যাঁ, লেসবিয়ান অ্যান্ড গে, বুঝছিস না? দেখোস না, দেখোস না, পঁচিশে কি হেডিং দিছে, কি তোর দেখাই তো, শুনে আসা পাগল হয়ে। কি দিছে হেডিং দিছে? আউযুবিল্লাহ, বলতেছে হ্যাঁ না দেখোস না, বলতেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ে লেসবিয়ান গে বৈচিত্র্যের সৌন্দর্য নিয়ে কর্মশালা, বৈচিত্র্যের সৌন্দর্য নিয়ে কর্মশালা। হ্যাঁ, যে যেটা রুচিতে খুলে আর কি, হ্যাঁ, যার যে রুচি আর কি, যার যে রুচি। চিন্তা করে দেখতে পারিস, এটা যে কর্মশালা হয়ে থাকে, এটা তাহলে কত দূরে এগিয়ে গেছে এই জানোয়াররা। এই জানোয়ার না করে হচ্ছে নিচে শব্দ পাচ্ছি না কিছু। জীবজন্তু অপকর্ম করে না, এই অপকর্ম করে না। লেসবিয়ান গে এদের নিয়ে এলজিবিটি কিউজিটি আর কি, এলজিবিটি কিউ পড়া বেরিয়েছে কি আমাদের এখানে? আচ্ছা, তাই কালাকুল হাল যে বলছিলাম। তো এই এলমের যে সমস্ত মার্কাজ আছে, এলমের যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এগুলির বিরুদ্ধে কথা বললে অবশ্যই তোমাকে প্রতিরোধ করতে হবে, পক্ষে দাঁড়াতে হবে, দায়িত্বের ভিতরে পড়ে। কারণ হচ্ছে এরা এখন এলএমকে চর্চা চাচ্ছে না, এগুলি বদনামি করে বন্ধ করতে চাচ্ছে। আমি এরকম বহু ব্যক্তিকে দেখেছি যারা এমনি দিন ভালোবাসে কিন্তু মাদ্রাসা অপছন্দ করে, বুঝছো? মাদ্রাসা অপছন্দ করে, মাদ্রাসা পড়ুয়া যারা অপছন্দ করে, দুইটাই করে। ওরা মনে করে জেনারেল লাইন থেকে দিন শিখে যায়, এরকম একটা বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে। কিন্তু অনেকেই আবার এটা সালাফি ট্রেন্ডও আছে, এদের মধ্যে বিশাল গোষ্ঠী তৈরি হয়েছে, এবং ওরা অনেক সময় আমাদের কাছেও থাকে। ওরা সাধারণত ওইটা দিয়েই তাক লাগাইতে চেষ্টা করে। কি করবে জানো? কিছু একটা বলবে যে আমরা এখন ইয়া দেখাবো, ডকুমেন্টারি দেখাবো, ডকুমেন্টারির মাধ্যমে ইতিহাস শিক্ষা দিতে চায়, ডকুমেন্টারি বানায়, বুঝছিস নি? মাদ্রাসায় পরিণত কি হয়েছে? মাদ্রাসায় পড়া লাগবে না, বুঝছিস নি? তারপরে তারা মনে করে স্বল্প এই জ্ঞান দিয়েই তারা ইসলাম প্রতিষ্ঠা করে দিল। এটা হচ্ছে দুর্ভাগ্যজনক। এই ডকুমেন্টারি এই জন্য ইসলামের এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, ইসলাম সবচেয়ে গরিব অবস্থায় আছে। কেন? যেটা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাতুবাল গুরাবা বাদাল ইসলাম গরিবান। এখন ইতাকাল্লামু ফিহি রুয়াইবেদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন যে এর মধ্যে কথা বলবে রুয়াইবেদা। রুয়াইবেদা কারা? জাহেল। ইতাকাল্লামু ফি আমাতিন নাস, মানুষের যে বিপদ জানাবে ব্যাপক কাজ, এখানে এমন একটা কথা বলছে দিন সম্পর্কে তারা অজ্ঞ ছাড়া কিছু না। এরকম লোকগুলি কিন্তু এখন দিন সম্পর্কে কথা বলে, বুঝলেন কথাটা? এবং তারা এটা কথা বলতে খুব পছন্দও করে, এবং তারা মনে করে যে দিন না শিখে হয়তো বেশ চালাইতেছি। অনেকে আছে এদেরকে দাওয়াত দেয়, ওয়াজ করে, নাটকও করে, ওরা নাটকও করে, দেখিস না? আবার আল্লামাও লেখে, নাটক হুজুর আল্লামা লিখছে,
আর আছে ঠিক মুখস্থ করে সারা দিচ্ছে, কিচ্ছু জানে না, ওরা ওয়াজ নিয়ে যাচ্ছে, কেন? সুন্দর করে কথা বলতে পারে। এমনকি কেউ কারো ওস্তাদ অনুকরণ করে মুখস্থ করে বসে আছে, একবার ওস্তাদের মতো চিল্লে চিল্লে 3 বার করে করে হাই তুলে তুলে বলবে, এরকমও করে। এগুলি সবগুলি হচ্ছে এলমের জন্য ক্ষতিকর জায়গা। বুঝেছ? আজ্জাউদ্দান এলম দরকার, এলম থেকে প্রতিরোধ করা দরকার। এলম যে কোনো মানুষ এলম বলবে না, জাহেলের এলমের হাত তুলে দিবে না। হ্যাঁ, কারণ সে দিলে কি করবে? মুখাল্লাদিল খানাজির, হ্যাঁ, সুগারের কি ঘরে হার জ্বালানো। এই তো বুঝছো, এটা আমার কথা নাকি? এটা তো আছে স্পষ্ট কথা, এই বর্ণনার মধ্যে আসছে। হাদিস শুদ্ধ কিনা? আমি কিন্তু হাদিস বলিনি, বর্ণনার মধ্যে বলছি, কারণ আমি হাদিস বলে বিপদ পড়ব নাকি? এটা বিভিন্ন বর্ণনায় আসছে, আলেমরা বলছে। হাদিস হলে তো ভালোই, আমরা তো হাদিস মনে নেই। হ্যাঁ, আলেমরা কিভাবে, দেখো কিভাবে এই পক্ষ নিয়ে প্রতিরোধ করতো, বিভিন্ন দিচ্ছে, উদাহরণ দিচ্ছে। 1 নম্বর উদাহরণ, হ্যাঁ হ্যাঁ, শরিয়া বিরোধী কোনো প্রমাণ দেখলে এর বিরুদ্ধে রদ করা। যেমন আমাদের শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি গাজ্জাফির বিরুদ্ধে বই লিখছে, আর-রাদ্দ কাদ্দাফি। অনুরূপ ভাবে মাহমুদ আছে এক কাজী, ওনার বিরুদ্ধে বই লিখছে। শেখে কিন্তু সাংঘাতিক ছিল, আল্লাহ, কোনো কিছু ছাড় দিত না। এমনকি মাঝে মধ্যে রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে ফেলেছে, ওই যে খারিজদের একজন আছে, প্রধান মুফতি আছে, খারিজদের প্রধান মুফতি, বুঝছো কিনা? বুঝো নাই? ওমানের খালিলি, ওর নাম হলো কি খালিলি। তো খালিলি যখন আসছে হজে, শেখ বিন বাজ তারা একান্তে ডাকে বলছে যে আপনি আল্লাহকে ভয় করেন, ফিরে আসুন, ইত্যাদি ইত্যাদি। হয়তো ভীষণ খেপে গেছে, কারণ রাষ্ট্র ক্ষমতা না, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম। বলছে আমাকে একান্তে নিয়ে আমাকে এই সমস্ত কথা বলা হচ্ছে। সরাসরি গেছে এর কাছে, বুসাইদির কাছে, মানে রাষ্ট্রপ্রধানের কাছে। এভাবে কেন বলা হলো? প্রতিকার চাই। রাষ্ট্রপ্রধানে ফোন দিছে মালিক সুলতান, তখন জীবিত মালিক ছিল না, মানে বলে বাপসাতে কথা বলতো না, বই কি করলো এটা তুমি? বুঝে বাংলা বল, মনে ওর আরবিতে বলছে, বাংলা বলতেছি আর কি। তুমি এটা কি করলে? আমরা তো দেশের চালাইতে হয়তো দেশে, আমরা তো ঠিক করছেন, ঠিক আছে, কত এখন এরা কন্ট্রোল করতেছে, ঠান্ডা করবো কি করে? বলছে খালে মাত্র খেয়ে যা হয়েছে হয়েছে। এটা হচ্ছে মানে আব্দুল আজিজ বাস হকের ব্যাপারে কোনো ছাড় দিতেন না। যারা সুযোগ পাইতেন তারা বলতেন, প্রতিরোধ করতেন, ভুল হইলে কয়ে দিতেন। এলমের ব্যাপারে তারা সবসময় প্রতিরোধে ছিলেন। দেখো আর-রাদ্দ আল জাহমিয়া, তাই না? আর-রাদ্দ আল মুতাজিলা, আর-রাদ্দ আল ইবনে রাওয়ান্দি আল আশরা, এবং রদ্দের উপরে, রদের যে সমস্ত বইগুলি হয় এলমি রদ হলে এগুলি অবশ্যই কি হচ্ছে হায়াত, মানে তো তার হাউদ, বুঝো তো হাউদ মানে যেটা মূল জায়গা, এখান থেকে চারপাশে যেন হাউদ বলে, চারপাশে কিছু তো ভিতরে একটা হলো কাজের, চারপাশ থেকে প্রতিরোধ করতে চাই, হাউজে কারণ ঢুকতে না পারে। জি, আলহামদুলিল্লাহ। কেউ যদি কোনো শরিয়া বিরোধী হয় তার রদ করতেই হবে। হ্যাঁ, এই জন্য কেউ যদি বলে যে হিন্দু আমার ভাই, নাস্তিক আমার ভাই, তাহলে রদ করতেই হবে। এটা তো শুনবে না, আমরা ইয়া করতেছি, ঈর্ষা করতেছি। বিশ্বাস করো, ঈর্ষা করি না। ও যদি কোনো হক কথা বলে আমি তো ওর পছন্দ করবো, কথাগুলো যে উল্টে বলছি, দায়িত্ব কে নিবে? আল্লাহ শপথ কোনো ঈর্ষা নাই। আমরা বরং আশা করতাম যদি কোনো লোকটা হকের পথে কথা বলতো। পণ্ডিতি না ছেড়ে এলমি কথাবার্তা বলা উচিত। পণ্ডিতি বুঝো, 6 প্যাক, তারপরে আরো কি, হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলছে এর আগে একটা বলছে, এর আগে তো মারাত্মক কথা বলছে। ইনিংস খেলার কথা বলতেছে, কোন ধরনের কথা? খেলার মধ্যে কি সম্পর্ক? না এটা না, আর একটা আগে বলছিল, খুব মারাত্মক কথা বলছে, খুবই খারাপ, মানে এটা এই জাতীয় বলতেছি। এই যে সমস্ত কথাগুলি কি, কোনো এগুলি কেউ কি মাকে নিয়ে কথা বলে? এগুলি নিজের মাকে নিয়ে বলতে পারে? উনি আমাদের মা না? যে সমস্ত শব্দ, যে সমস্ত সব শব্দ
জায়েজ হলেও বৈধ না। সব অনেক কিছুই মানুষ জানে, সব বলতে হয় না। জগতের অনেক কিছুই মানুষ জানে, সব পপ 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 বলতে হয় না। বুঝে আসে? শব্দ উচ্চারণের ক্ষেত্রে মারাত্মক খেয়াল রাখতে হবে যে এটা আমার একটা শব্দ, এমন ভালো করে খেয়াল রাখবেন এই শব্দের কত দূর যাইতে পারে, কত দূর যাইতে পারে, এটার এক একটা এটার ইফেক্ট কত দূর যাবে, কথা বুঝে না? সব হালাল হইলে বলতে হয় না। তুমি চিন্তা করবা, আমার মনে আছে আমাদের এক পিস টিভিতে ভারতীয় এক আলেম বলতেছিল যে ওই যে হাদিসটা আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো নারীকে পছন্দ করে নিজের বাসায় চলে যায়, কারণ তার কাছে যা আছে ওর কাছে তা আছে, কথা বুঝতে খেয়াল করা জিনিসটা। এখন সেই ব্যক্তি ওখানে যে দাসটা দিতেছে ইঙ্গিত দিয়ে দিয়ে দেখাচ্ছে, তো এটা এমন একটা বিদঘুটে হয়েছে, তো সবাই বলতেছে এই বেটাকে আকল আন্দাজ নাই নাকি, কথা বুঝো নাই? তুমি এখানে ইঙ্গিত দেওয়ার কি আছে, কথা হাদিস বলে চলে যাও, বুঝাও, কিন্তু তুমি এখানে ইঙ্গিত করতেছো কিসের দিকে? শরীরে অঙ্গভঙ্গিতে একটা বিশাল সমস্যা। একজন মানুষ দেখবে যে এখানে বাড়তি কথা না বলে আমি হক কথাটা বলে দিই, যে বলার দরকার যেটা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো কত ব্যবহারের ক্ষেত্রে কত সাবধান ছিলেন, এক একটা শব্দ ব্যবহারের ক্ষেত্রে, খেয়াল করছো? এমনকি দেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুম এর জন্য শুধু শব্দ ব্যবহার করছে গায়েত, নিচু জায়গা। গায়েত তো নিচু জায়গা, গৌতা থেকে না, নিচু জায়গা, নিচু জায়গা শব্দ ব্যবহার করছে। মাযহাব ব্যবহার করছে, যাওয়ার জায়গা, খেয়াল করছো? কোনো একটা শব্দ মানে যেটা অতি বেশি হয়, অপরিচ্ছন্ন হয়, এটা রাসূল জীবনে ব্যবহার করেন। তুমি তো ওনারই অনুসারী, তোমার ব্যবহার যেন তার থেকে তো শিখতে হবে। এটা না বললে কি হবে, যুবকরা হয়তো কিছুটা খুশি হবে, কিন্তু এটা তো একটা সুদূর প্রসারী একটা এফেক্ট করলো, এটা মানুষ আরেকজন বলা শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কেউ দিকে শিখ বলতে থাকে, এটা কি হইলো, সুন্দর হইলো কাজটা? এটা কি বলা দরকারটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই সুঠাম দেহের অধিকারী ছিলেন, ভালো স্বাস্থ্য ছিলেন তার, তিনি কোনোদিন পেটুক মানুষ ছিলেন না, মানে পেট্রোলা ছিলেন না, আমরা তো পেট বের করছি এটাই বলেন। কিন্তু এমন একটা শব্দ ব্যবহার করলো যেটা পরবর্তীতে এটা 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 তো ভিন্ন অর্থ ব্যবহার করে। এখন তো মানুষ ব্যায়াম করে করে সিক্স প্যাক বানাচ্ছে, এটা বলে কি রাসূল কি এটা বানাইছে নাকি? এগুলি যেন আমরা আরো অনেক শব্দ আছে, এগুলো আল্লাহ মাফ করুক। অনেকেই বিশেষ করে বর্তমানে এখন তো ওয়াজও বেড়েছে, এরকম কেউ কেউ আছে মানে আঞ্চলিক ভাষা ওয়াজ করে, সে যে কত বাজে শব্দ ব্যবহার করে আল্লাহ দুনিয়াতে আমি দেখিনি। এগুলো মানে তার কথা কে শুনে আমি বুঝে আসে না, মানুষ শোনার জন্য কেন যায় ওখানে? বসা যায় না তো, আজে বাজে কথা বলে, এবং এমন এমন কথা বলে আমার জীবনে আমি কেমনে শুনলো, এটা মানুষ শুনলো কি করে, এটা আমার চিন্তা করতে পারিনি। তোর এলাকার ফেসবুকে দেখলাম যে একজন মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেষ চড়াতেন, এটা বলতে গিয়ে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখালগিরি করতেন। এটা আলাদা, এটা আরেকজন বলছে যে রাখালগিরি করতেন। আমরা প্রত্যেকে রাখাল, এই শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা প্রত্যেকেই তো রাখাল, আমরা রাখালি করি। রাখালগিরি আর রাখালি তো বেশ আছে না। রাখাল আমরা প্রত্যেকে রাখাল বলা, আর অমুক রাখাল বলা, এটা পার্থক্য আছে শব্দের মধ্যে। প্রত্যেকের দিকে নেসবত করার কারণে এটা এটা একটু হালকা হয়ে গেছে। একজনকে বলা হবে, দেখুন কথার কথা, আমরা সবাই আল্লাহর দাস, সমস্যা নেই, তুই দাস, এটা কিন্তু খারাপ কথা, মারাত্মক। একজনকে দাস বলা হচ্ছে, বলে আমাকে অপমান করা হলো। এই জন্য ব্যবহারের শব্দ একটা ব্যবহারের ক্ষেত্রে কি আছে, সাবধানতা অবলম্বন। আসলে কি আমি কি আক্রমণ করে বলছি, ভিডিওস খেয়াল রাখতে। তো এই জাতীয় যখন আপনি অতিমাত্রা হইয়া একজন প্রতিরোধ করতেছে, কারণ কাউ হয় অসুবিধা নেই, ঘটনাটা হওয়া তো বড় কথা না, হয়তো আপনি ব্যবহার করবেন কেন? রায়না, যেখানে রায়না শব্দ একেবারে শুদ্ধ, কিন্তু আল্লাহ তাআলা নিষেধ করেছে রায়না বলিও না। রায়না তারাও ভিন্ন টেনে টেনে নিতে পারে। কাউ বয় শব্দ ইউরোপিয়ানরা পায়, মহা খুশি, দেহেরাই তো বলছে, আমরা তো বলিনি। আপনি এই সমস্ত শব্দ ব্যবহার না করে আপনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে এটা করতেন। নবুয়তের আগে কি করছে, এটা তো অনেক কিছু হইতে পারে। কি করতেন তিনি বলছেন যে কুনতু আরাহা আলা কারারি আহলি মক্কা, মক্কাবাসীরা আমাকে কিছু অর্থ দিত, আমি এর বিনিময়টা করতেন। এটা কাউয়ের বিষয় না, এটা তো কাজের বিষয়। আর যে বলেছে যে কি করছে, তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহার কি করছেন, আমরা চাকরি কি করছেন, চাকরি না তো কি বলছে, চাকর ছিল বলতে পারে,
স্টাফ ছিল, সার্ভিস বলতে পারে, এটা কিচ্ছু না, ব্যবসা করেছেন, প্রতিনিধি ছিলেন, ব্যবসা প্রতিনিধি। এটা আদবের মহা খেলাফ। একজন মানুষ কেন এগুলি বলতে চাচ্ছে আমার বুঝে আসে না। কি কি বুঝাতে চাচ্ছে, যুবকদের মধ্যে কি মেসেজটা দিতে চাচ্ছে, কি মেসেজ হলো এটা? এই মেসেজ কি সুখকর মেসেজ? নবীর সম্মান কি বাড়লো এই কথার মধ্যে? যেখানে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের কাজগুলোকে আমরা, তিনি ভালো দিকগুলো আমরা তুলে ধরি সবসময়, এবং ভালোই তুলে ধরি, ভালোভাবে তুলে ধরি সবগুলি। সেখানে আপনি এমন একটা শব্দ ব্যবহার করেন যার মাধ্যমে কি হলো, এটাকে যে কোনো মানুষ যে কোনো জায়গায় ব্যবহার করতে পারে, এটা তো ঠিক না। সাধারণ বা স্বাভাবিক কাজগুলো বা যেগুলো মানে স্বাধীন, ওই কাজগুলো সম্মানিত ছিল, কিন্তু আমাদের বর্তমানে এগুলোকেই সম্মানিত করা অনেক অসম্মানের কাজ হয়েছে। যেগুলো ওই সমস্ত অসম্মানিত ছিল এই জন্যই মানুষের কথাবার্তায় চয়ন করে সমস্যা। কারণ এই সময় চাকরিকে ঘৃণা করতে হবে, এখন বর্তমান চাকরিকে সম্মান করবে, আর সেই সময় স্বাধীন পেশাগুলোকে মানুষ ছোট হলেও সম্মান করবে। আমাদের বর্তমান সময়ে স্বাধীন পেশা ছোট হলে বেশি বড় চাকরি চাকরি করাকে ঘৃণা করতে কেন বলছে তোরে? চাকরি সবসময় ঘৃণা ছিল না, ঘটনা এটা না। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটা চয়নটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলতে যে তিনি কি করেছেন, এই কাজটা করেছেন, করতে পারতো, যে তিনি দায়িত্ব এই দায়িত্ব পালন করেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা তিনি পরিচালনা করতেন, এটা সুন্দর কথা বোঝেনি। তুমি তো বলছো ব্যবসা পরিচালনা না করে তুমি বলছো ওনারা চাকরি করতেন, কথাটা অসম্ভব, এটা একটা অসুন্দর। ব্যবসা পরিচালনা করতে এটা চাকরি না, কিন্তু বলা যাচ্ছে না কেন, এটা অসুন্দর কথা। শব্দ চয়নের ক্ষেত্রে তোমার দেখতে হবে রসুলের জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। কথা বুঝাতে পারছি? এটা শব্দ ওইটা নয় যে এখন পরিবর্তন হয়ে গেছে আমরা এখন ওইটা বলবো না, এটা না। এখন চাকরি সুন্দর হয়ে গেছে দেখে চাকরি যাবে এটা না। আমার দেখতে হবে যে এই শব্দ আসলেই গোড়ার দিক থেকে এটা কেন বিতর্কিত শব্দ কিনা। সামনে আগে, হ্যাঁ, তাহলে 1 নম্বর হচ্ছে কি রদ্দ আল মুখালিফ। 1 নম্বর কি রদ্দ আল মুখালিফ। হ্যাঁ, ولم يزل الناس يرد بعضهم على بعض كما قال الإمام أحمد رحمه الله، لكن المرشح لذلك هم العلماء لا الدهماء। আহসানতা লাদ্দাহামা, মানে আলেমরা কিন্তু সবসময় এই রডটা করতো, এলমের মর্যাদা রক্ষার্থে, এলমের মর্যাদা রক্ষার্থে রডটা করতো। যেমন রাদ্দা আলা সুবুকি, রাদ্দা আলা অমুক, হ্যাঁ, তো এরকম বই লিখছে আলেমরা যুগ যুগ। কিন্তু এই কাজটা কে করবে? সাধারণ মানুষ না। আমাদের সমস্যা হচ্ছে যে কেউ রদ লিখতে শুরু করে দেয় এবং তার রদ হয় না, এটা তারা বুঝাবো কিন্তু বোঝানোর সমস্যা, সে তো বুঝেই না এটা। এই জন্য রদ দেখার ক্ষেত্রে আলেমের দরকার, সাধারণ মানুষ এই কাজটা আগাবে না। এটা কাজটা লিখতে হবে, লিখতে জরুরত আছে, কিন্তু অবশ্যই এটা আলেমের মাধ্যমে হতে হবে। যে জানে সে করবে, যে জানে না সে আরো বেশি ক্ষতি করে দিবে। তার রদের ভিতরে আবার রদ আসবে, এরকম রদের রদ শুরু হয়ে যাবে, রদ ফাইল হয়ে গেছে একটা। রদ করার ক্ষেত্রেও আদব রক্ষা করতে হবে এবং কারো উপরে জুলুম করা যাবে না, যেটা বলে না এটা বলানো যাবে না জোর করে। কিছু মানুষ আছে এখন না, সবসময় ছিল, সবসময় এরা ছিল। এরা কারা? লাওয়াজিম ধরে ধরে কাউকে ইচ্ছা করে আটকানোর জন্য তার কথার অর্থ 3 রকম করবে। এটার অর্থ এটা। আমি এটা দেখছি বর্তমানে সৌদি আরবে এরকম কিছু লোক আছে, তারা কি করে, বাংলাদেশে তো এটা আছে, কাটা কেটে একটা অংশ দিবে, বেদার লাগানো, হ্যাঁ, আদব রক্ষা না, তারা জুলুম করার জন্য তারপর জুলুম করতেছে। এটা সৌদি আরবে একটা দেখলাম, বোঝার জন্য বলতেছি, শেখ সুলতান ওমাইরি, নাম শুনছো তোমরা, আলেম ভালো, উনি একটা বই লিখছে। সুলতান ওমাইরি বইগুলি পড়বা, খুব ভালো। সুলতান আল ওমাইরি, হ্যাঁ, উমুল কোরা ইউনিভার্সিটির টিচার, ভালো আকিদের ভালো টিচার সুলতান ওমাইরি। অনেকগুলি বই আছে ওনার। একজন হচ্ছে আবদুল্লাহ, ওনার বইটাও ভালো, ওনার বইগুলিও ভালো। আবদুল্লাহ আল ওজাইরি, এদের দুজন খুব ভালো লেখক, চমৎকার। আর আহমদ সৈয়দ, ওটাও ভালো, ওদের বইগুলি পড়বো, ভালো বই। আহমদ সৈয়দ, এদের কিছু ইয়াও আছে, আলোচনা আছে বিভিন্ন জায়গাতে। এগুলিতে ওই বর্তমান সমসাময়িক যে সমস্ত সন্দেহ আছে এগুলো রদ আছে, এগুলির ভিতরে ভালো। সুলতান ওমাইরির বই আছে, তিনি ওই ব্যাখ্যা করেছেন, ওয়াসিতিয়ার ব্যাখ্যা করেছেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহর বইয়ের কিতাব তাওহীদের ব্যাখ্যা করেছেন, বুঝছো। কিন্তু যা তারা পছন্দ করে না, শব্দ একটা দুইটা আইনা শব্দ এটা কেন ব্যবহার করছে, এটার উদ্দেশ্য তার কিন্তু এটা বোঝা গেল, বোঝা গেল এটা। এবং 1, 2, 3, 4 নম্বর স্তরে যাইয়া তারা একেবারে নিকৃষ্ট নামাই দিচ্ছে, অথচ তিনি হয়তো উদ্দেশ্য তার মাথার ভিতরে নেই।
পড়লে যে কোনো মানুষ পড়লে এটা বুঝতে পারবে না, কিন্তু তারা খুঁজে ঠিকে 3 নম্বর স্তরে যাইয়ে তারা নিচে নামাই দিচ্ছে। কিছু মানুষ কিন্তু ব্যস্ত, খুবই অভ্যস্ত। এটা জায়েজ না। এটা কি? এটা হলো জুর ও জুলম, জুলুম করা। এটা হচ্ছে জুলুম করা। জুলুম করা যাবে না, আদব তাহলে তো কারোর উপর জুলুম করা যাবে না। জুলুম করে লাজমুল কৌল দিয়ে জুলুম করে বেশি। লাজমুল কৌল বুঝো? কথার দাবি, কথার দাবি। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বলতেন না, কথার দাবি দিই আমরা মুরগি খাই, সুতরাং বাকিটা বলবো না। মুরগি ময়লা খায় সুতরাং আমি কিন্তু বলি নেই, তোরা খাস। আমি কিন্তু এটা বলি নেই। এটা বলে বিপদে আছে না। লাওয়াজিমুল কাউল দিয়ে বললে অনেক কিছু, লাওয়াজিমুল কাউল দিয়ে মানুষকে তাকফির করা যায় না, বুঝছেন? মানুষকে সর্বোচ্চ আমরা সাধারণত দুই ঘন্টা তার মধ্যে বেদাত লক্ষ্য করে বেদাতি বলি, বা তাকফির ব্যক্তিকে করি না, কাজটাকে বলি। এই কাজ করলে কাফের হবে, এই কাজটা কুফরি, এই কাজটা কাফের হইতে, ওই কাজটা করলে কেউ কাফের হবে। কিন্তু কে করছে তুমি কাফের হয়েছে কিনা বলি না, এটা আমাদের না, নীতি নয়। তাহলে বোঝা গেল যে লাওয়াজিমুল কওল দিয়ে কাউকে তাকফির করা এমনিতেই জায়েজ নেই, কোনোভাবেই জায়েজ নেই। তাহলে 1 নম্বর নীতি কি হলো? আল মুখালিফ, যে শরিয়া বিরোধী কথাবার্তা যার হবে, ইলমের বিরোধী কথাবার্তা হবে, তার থেকে কি করতে হবে? প্রতিরোধ করতে হবে, আদবের সাথে, এবং কোন রকম জুলুম এবং জোর বাদে প্রতিরোধ করতে হবে। 2 নম্বর না, আল মাজমু আলাইহি লিখতে হবে, নাই তোমার এখানে? আমার এখানে আছে, এটা তো পরে লিখছে এডিশনে, কারণ হাজিরুল মুবতাদের সমস্যা কি? না, ইজমাটা এটাই মুজমা আলাইহি, এটা আগে হবে। মানে হাজির মুবতাদা আল মুজমা আলাইহি, যে সমস্ত মাসালার ক্ষেত্রে ইখতিলাফ আছে, এটাকে তাদেরকে হাজির করবা, প্রশ্ন এটা। যে সমস্ত মাসালার ক্ষেত্রে মতভেদ আছে, এটা বেদাতি কইয়া হাজির করা যাবে? কথা বুঝছো? অনেক মাসালাতে ইখতিলাফ আছে না, তাদেরকে বেদাতি বলা যাচ্ছে না, তো মুজমা আলাইহি বলছে। সেই জন্য সবাই বেদাত বলছে, মানে আলেমরা আগে থেকে বেদাত বলে আসছে, সেইটাকে তাকে পরিত্যাগ করতে হবে। ধরো কোরআনকে কেউ মাখলুক বলছে, যেরকম তো এজমা হয়ে গেছে যে কোরআন মাখলুক বলা যাবে, কেউ মাখলুক বলে ফেলছে, অথবা তার কথা দিয়ে মাখলুক বলা বোঝা যাচ্ছে, এই ব্যক্তি হাজির করতে হবে। কেমন? তো মুবতাদা আল মুজমা আলাইহি, এই বেদা এরা হচ্ছে বেদাতি, যেমন কারা? খারেজিরা, শিয়ারা, হ্যাঁ, মানে এই জাতীয় যতগুলি বেদাতিরা, মুরজিয়ারা, যতগুলি ফেরকা আছে, এগুলি কিন্তু ফেরকা হয়ে গেছে, মুজমা আলাইহি ফেরকা এগুলো বেদাতিরা। এদেরকে ছেড়ে দেওয়া, এদের দিকে দায়ীর বেদাত, তাদেরকেও ছেড়ে দিতে হবে, এটা নিয়ম। কেউ একটা বেদাত করছে বলেই তাকে ছেড়ে দিতে হবে না, তাকে কি করতে হবে? তাকে রদ্দিলা রুস্ট করতে হবে, মানে হৎপথ দেখাইতে হবে, এটা ভুল ভাই, এটা ঠিক না, আপনি এটা করছেন, বেদাত, আপনি এটা করছেন, এটা কিন্তু বেদাত। কথা বুঝছো? হ্যাঁ। فلا يؤخذ العلم عن أهل البدع لكن إذا اضطر إليه فلا بأس. হ্যাঁ, في الرواية عنهم لدى المحدثين لا يؤخذ علم عن أهل البدع, বেদাত থেকে কোনো ইলম নেওয়া যাবে না, আমরা এটা প্রায় বলি, বেদাত থেকে ইলম নেওয়া যাবে না। লাকিন ইদা তোররা, কিন্তু যখন বাধ্য হয় কেমন? ধরো বেদাতের কাছে কেরাত আছে, কিন্তু এরা কেরাত পারে না, কেরাত শিখতে হলে ওনার কাছে যেতে হচ্ছে। বেশিরভাগ কেরাতের সনদ যাচ্ছে জাকারিয়া আনসারি দিয়ে, হাদিসের সনদে ওনার দিয়ে গেছে। জাকারিয়া আনসারি রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু শাফিঈ এক, দ্বিতীয়ত আশারি। কি করবে? কোন দিকে যাবে? ওনার কাছে আইলে ওনার কাছে কই যাবে? সুতরাং তুমি যদি মনে করো যে কোনো ইলমই তুমি নিবে না, তাহলে তুমি বিপদে পড়বা। আর তুমি জানো যে এই ইলমটা হলো ইনহাদ আল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, ইলম নিতে হলে তোমাকে সনদ লাগতেছে, তো বাধ্য হয়ে তোমার তার থেকে নিতে। ইমাম বুখারী এই জন্য কোনো বেদাতি থেকে কিনেছে। এই বেদাতি কাদের বুঝাচ্ছি? শিয়া। ওই বেদাতিরা কবর পূজারি না, দিন থেকে বেরিয়ে গেছে, ওইটা না।
কোন শিয়াতে প্রসিদ্ধ লোক থেকে তিনি কি নিছেন? হাদিস নিছেন। তারা আব্দুর রাজ্জাক হয়েছে না, আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম সানাআনী, ওনার থেকে তিনি হাদিস নিছে না? হাদিস নিছে, হাদিস নিছে। এমনকি এর বাইরে উনি অনেক থেকে হাদিস নিছে, যাদের মধ্যে কি আছে? তাশাইয়ুর ছিল, কেউ কেউ ইমরান ইবনে হাত্তান ওনার কাছে খাওয়ারিজিদের নীতি ছিল, কিন্তু তারপর হাদিস নিছেন। কেউ মধ্যে কাদারি ডিস্টার্ব ছিল, কাদার তাকদির মাসলাতে, কিন্তু হাদিস নিছেন। কারণ হাদিসের মাসলা, হাদিসটা হয়তো এই সনদ আর পাননি তিনি আর কারো কাছে, এবং হাদিসটা সনদ শুদ্ধ, তিনি বুঝছেন যে এটা তার ইয়াতে মিলে আসছে, তো তিনি উল্লেখ করছেন। কখনো কখনো তিনি কি করছেন, ওর নিচে সাথে আরেকজনকে যুক্ত করে দিয়েছেন, আরেকজনকে যুক্ত করে দিয়েছেন। যেমন এর মধ্যে একজন হচ্ছে নোয়াইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি, ওনার ওস্তাদ, কিন্তু উনি একা ওনার থেকে হাদিস জানেন, আরেকজনকে যুক্ত করে দিয়েছেন। তাহলে তিনি জানতেন যে উনি সহিহ এবং সিহাত এবং দায়ফারে গুরুত্ব দিতেন না, উনি রাদ আল মুখালিফ করতেন বেশি, কিন্তু হাদিসের সিহাত এবং দায়ফারের ব্যাপারে তিনি সবই জমা করতেন। সিহাতের ব্যাপারে শুধু সিহাত দিতেন না। এই জন্য তার কিতাবুল ফিতানের মধ্যে ফিতনাই বেশি। কিতাবুল ফিতনার হাদিস সংখ্যা কত জানিস? প্রায় 2800-এর উপরে, 2800 কাছাকাছি। শুদ্ধ কত হাদিস জানিস? 164টা, 168টা হাদিস শুদ্ধ। কত পার্সেন্ট হইল? 1% না, এই 1%। 28 3% ভাগ করে দেখ, এই তো অঙ্ক বারে ভালো। 3.5% হচ্ছে শুদ্ধ। খেয়াল করছো, 100-র ভিতরে 3.5% হয়েছে। আর এইটাকে হুবহু অনুবাদ করে বাংলাদেশে ছাপাই দিছি। কারা ছাপাইছে জানিস? কেমন যারা ঘনে নিতেছে, মাহাদি খুঁজে বেড়ায়, মালহামা খুঁজে বেড়ায়, যুদ্ধ খুঁজে বেড়ায়, গজওয়াতিহীন খুঁজে বেড়াচ্ছে। এদের কাজে হলো এটা ছড়াই দেয়। কেন? এটা তো একটা কনসিকুয়েন্স মিলানো যায়। এই ঘটনার পরে এই ঘটনা, এই ঘটনার পরে এই ঘটনা, এই ঘটনার পরে এটা লাগবে, এটা লাগবে। তো শেষে কি হবে জানিস? যুদ্ধ তো আগামী বছর আসতেছে, দেখতেছে মিলে গেছে। অথচ এমনকি অমুক 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 হাসিনার কথা আসছে বলে খালেদার কথা আসছে, বুঝছে না? কিন্তু সব একটু ফালতু কাজ, বুঝছে না কথাটা? এই কাজগুলি নিষিদ্ধ। এরকম কনসিকুয়েন্স মিলাই দেয়া, যে মিলে গেল, ওইগুলো শয়তানের কাজ, এগুলো ভালো মানুষের কাজ হতে পারে না। একটা বইয়ের মধ্যে পড়ছিলাম যে আরো 36 বছর আগে নাকি একটা বিমান হয়ে গেছে, হারাই গেছে, সেটা পরে নাকি ফিরে আসছে। এখন এইটা আবার গত 2 বছর আগে দেখলাম পত্রিকা আসছে, পরে পত্রিকা যাই দেখি এটা সিনেমার গল্প, মানে সিনেমার অংশ আর কি, এরকম 34 বছর যায় এটা আসমানে যে আটকে আছিল নাকি, সেখানে খাইছে কি? এটা তাদের বইয়ের মধ্যে পড়ছিলাম, কিন্তু সেটা পরে দেখলাম যে মঙ্গল গ্রহ সম্পর্কে একদম পড়তেছিলাম আমি, হাসি তামাশার গল্প শোনো একটু। পড়তে পড়তে মঙ্গল গ্রহ সম্পর্কে আমার খুব ভালো তাই হচ্ছে মঙ্গল গ্রহ জিনিসটা কিরকম। তারপর অনেকদিন পড়তে পড়তে ঘুমাই গেছি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছি আমি মঙ্গল গ্রহে আছি। চিন্তা কর, মানে অতি বেশি চিন্তা করি, আমার ঘুম থেকে উঠে বুঝছি যে শয়তান আমার ধোঁকা দিচ্ছে। এখন কি আছি, বিশাল এক বাড়ি আছি, খাবার দাবার খুঁজে পাচ্ছি না, মানে চিন্তা করতেছিলাম যে বসে বসে আগে খাবার কোথায় পাওয়া যাবে মঙ্গল গ্রহে। এরপর দেখতেছি ভাঙিতেছে। আমি বলছি আমি দেশে, আমি আমার দেশে ফিরে যাবো, মানে বাংলাদেশে যাবো, পৃথিবীতে যাবো, যাওয়ার রাস্তা নাই, কারণ কি ওখানে কোনো ইয়া নাই, জান পাচ্ছি না, বুঝলেন কথাটা? বুঝছো তো? এটা তো বলতে পারবো না, মানে এটা তো সব আমি কি গেছি নাকি বলছি আমি ঘুম থেকে উঠে বুঝছি যে কি শয়তান দেখো, আমারও বুঝে ধোকা দিচ্ছে, মানে আমারও মিলিয়ে দিচ্ছে যে তুমি মঙ্গল গ্রহে গেছেন, তুই খাবি কি আবার চিন্তা কর। এরকম যারা এগুলি পড়ে না, বেশি পড়লে এগুলির মধ্যে হঠাৎ করে মাথার ভিতরে মিলে গেছে, এই মিলে গেছে, ওই মিলে গেছে, বুঝছো? বেশি যেটা আলোচনা করে, হ্যাঁ, ওইটার শেষ পর্যন্ত একটা পথ বাইর করে নিজে একটা মনে মনে সুখ অনুভব করে, আধ্যাত্মিক হয়ে যায় তোর মতো, তোর কইছে আধ্যাত্মিক হইতো সামনে আগে। কামা ফির রওয়ায়াত আনহুম লাদাল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনরা কখনো কখনো কার থেকে আনতেন? বেদায়ী, কোনো বেদায়ী থেকে আনছেন। তো ওই বেদাত থেকে আনা যারা মুজমা আলাই, যেগুলি একবারে কট্টর বেদাত, এগুলো থেকে তিনি তারা আনতেন না। হ্যাঁ, وفي ذلك يقول شيخ الإسلام ابن تيمية الحفيد رحمه الله مقررا أصلا كبيرا تعزم الحاجة إليه في أزمنة الجاهلية والفتن. আল্লাহু আকবার। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ কথাই বলতেছেন, হাবিব বলে নাতি দিয়ে গেছে, বুঝছো তো? তিনি একটা আসল বড় একটা মূলনীতি স্থাপন করছেন। মূলনীতি কি?
যাতে মানুষের এই বর্তমান ফিতনার যুগে, জাহিলি যুগে মানুষের খুবই দরকার হয়। কি এটা? فإذا تعذر إقامة الواجبات من العلم والجهاد وغير ذلك إلا بمن فيه بدعة মাদাররাতুহা مضرتها دون مضرة ذلك الواجب كان تحصيل مصلحة الواجب مع مفسدة مرجوحة خيرا من العكس. হ্যাঁ, ওই যে বলছে না যে যদি প্রয়োজন হয় নেওয়া যাবে, বলছে না বেদাত থেকে প্রয়োজন হলে নিতে পারবে, বললাম না আমরা প্রয়োজন হলে নিতে পারবে। কেন কথাটা বলছে এটা বলতেছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ফাইদা তাআদ্দারা ইকামাতুল ওয়াজিবাত মিনাল ইলমি ওয়াল জিহাদ ওয়া গায়রি যালিকা ইল্লা বিমান ফি বিদআহ, যার মধ্যে বেদাত আছে তারে ছাড়া জিহাদও করা যায় না, ইলমও অর্জন করা যায় না, আদায় করা যাচ্ছে না, এমন যদি হয়। এই জন্য অনেকে বলে যে সুলতান মোহাম্মদ আল ফাতেহের সাথে যুদ্ধ করছে, উনি তো এই ছিলেন সেই ছিলেন, অথবা শেখ সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির সাথে যুদ্ধ করছে, উনি তো এই ছিলেন সেই ছিলেন। আলমা সবাই যুদ্ধ করছে, কারণ এই জায়গাগুলোতে ইলমের জায়গা এবং যুদ্ধের জায়গা, এখানে অন্য কিছু খোঁজার আগে বৃহত্তর কল্যাণ দেখতে হবে। বড় কল্যাণ হচ্ছে কি, কারণ কাফেরদের সাথে সম্পৃক্ত, এটা কাদের সাথে? কাফেরদের সাথে যুদ্ধ, ভিতরে ভিতরে নিজেদের মধ্যে নয়, ক্ষমতার দ্বন্দ্ব নয়। কার সাথে সম্পর্ক? কাফেরদের সাথে, ক্রুসেডারদের সাথে। সেই সময় তারা কি করেছে, হ্যাঁ, এদের যারা ছাড়া যদি কোনো সম্ভব না হয়, কারণ কখনো কখনো যে যে কোনো কোনো ব্যক্তি আছে জালদাস তার মধ্যে, আর আলেমের মধ্যে দরাফ আছে, তখন এই জিহাদের কথা বলছে না। এবং ইলমের কোনো কোনো জায়গা আছে যেখানে তুমি ইচ্ছা করলেও নিতে পারতেছ না, কিন্তু সেই ব্যক্তির মধ্যে একটা সমস্যা থাকলেও আর কোনো জায়গায় ইলম পাচ্ছ না, তোমার কিন্তু ওর থেকে নিতে হবে। কানা তাহসিলা মাসলাহাতুল ওয়াজিব, তখন ওয়াজিব মাসলাহাতটা নেয়াটা কি হবে? খায়রান, উত্তম হবে। কিসের থেকে? উল্টাটা থেকে, হ্যাঁ, অর্থাৎ হ্যাঁ না নেয়া থেকে, অথবা ওইটাও শুদ্ধ যে মাফসাদা যখন রাজিয়া হবে তখন নেওয়া যাবে না, মারজুয়া হইতে হবে, মাফসাদাটা মারজুয়া হইতে হবে, মাফসাদাটা মারজুয়া হইতে হবে। বুঝে আসছে? সুতরাং এই সমস্ত বিভিন্ন মাদারেস আছে যেগুলো, যেমন আমরা নুরানি মাদ্রাসাগুলির কথা বলি, এগুলোতে অনেক ভুল টুল আছে কিছু, তারপরেও মাফসাদাটা রাজিহা, আরে মারজুহা, মারজুহার কারণে বলি যে নুরানি মাদ্রাসায় পড়া, ভর্তি করে দেন, মাদ্রাসায় ভর্তি করে দেন। মক্তবের মধ্যে সে এত পণ্ডিত এই থেকে, যেটা শিখছে এটাই কম কি, এটা শিখুক, অন্তত সে কোরআন পড়া শিখুক, কোরআন পড়াতে বেদাত ঢুকাইতে পারবে না, তাজবিদ শিখুক। বুঝে আসছে? অনুরূপ আরবি ভাষাও ধর, আরবি ভাষার মধ্যে এখন আরবি ভাষা যারা পড়াচ্ছে বা বই লিখছে, নাম বলতে চাই না, বুঝছো, কিন্তু আকিদা তো বিরাট বিভ্রান্তি আছে, কিন্তু এটা আরবি পড়াচ্ছেন, আকিদা পড়াচ্ছে না। তার বইটা পড়ার জন্য আমরা মাঝে মধ্যে সিলেক্ট করি, অনেকে এটা নিয়ে খেপে থাকে, বুঝছো জিনিসটা। এ ধরো একটা বই বের হয়েছে আয়সা রাদিয়াল্লাহু আনহার উপরে, কে লিখছে? কে লিখছে ভুলে গেছ? এই কয়দিন আগে বেরোচ্ছে একটা আরশাদ বই বেরোচ্ছে, ডক্টর মঞ্জুর আলা এটার কেন সম্পাদনা করছে, এর বিরুদ্ধে একদল খেপে গেছে, তাই না? কি সমস্যাটা কি? সুলাইমান নদীর কথা বলছে, সমস্যা কি এটাতে? কিছুই নেই, খুঁজে কিছুই পাইনি, এখন পাইলে বের করলেই তো একদিন। সমস্যা একটাই যে ওরা তো নদী মানে কি কাফের নাকি? নদী মানে কি খারাপ নাকি? এই সিস্টেমটা খুব খারাপ। কোনো বইতে যদি কোনো কেউ ভালো কিছু থাকে সেটা বের করা উচিত। তাহলে ইবনে হাজারের বই বের করে কেমনে, নবীর কথা বের করে কেমনে? এই যে সিস্টেমটা খুব খারাপ, যে মাসলাহা রাজিহা ও মারজুহা না দেখে পাইকারি ভাবে বেদাত দেখলেই তার থেকে ছেড়ে চলে যেতে হবে, এটা কিন্তু বলে নাই। লাইসা মিন মানহাজিস সালাফ, মানুষের মানহাজিস সালাফ। কারণ প্রত্যেকেরই খুঁজে খুঁজে দুই একটা দোষ বের করা যাবে, এমন কেউ নাই যে তার দোষ পাওয়া খুঁজে না। দেখতে হবে মাসলাহা রাজিহা কোথায়, মাসলাহা মারজুহা কোথায় আছে। হ্যাঁ, মাফসাদা মানে মাফসাদা রাজিহা হইলে এটা নেওয়া যাবে না তার কাছে, আর মাফসাদা মারজুহা হইলে সেটা নেওয়া যাবে। মারজুহা কেন? ধরো দুই ভাবে হতে পারে, একটা হচ্ছে যে পড়তে গেছে সে সচেতন, উনিবে না, আরটা হচ্ছে, দ্বিতীয়টা হচ্ছে যে সে যে পড়াচ্ছে সে ওই জায়গায় যাবে না, ভুলের জায়গায় যাবে না, তার ভুল আছে অন্য জায়গায়, সে ভুলের জায়গায় যাবে। উভয় দিক থেকে এখানে মাফসাদাটা মারজুহা, মাসলাহাটা রাজিহা। ইবনে তাইমিয়ার এই কথা কিন্তু মুখস্থ করার মতো, বুঝে আসে কথাটা? এই যা মাথায় রাখতে হবে সবসময়।
ومنها زجر المتعلم إذا تعدى في بحثه أو ظهر منها لدد أو سوء أدب. লাদাত মানে কি? ঝগড়া। আলাদুল খেসাম কয় না? আও সু আদব, যখন কোনো তালেবে ইলম মুতাআল্লিম যখন তার সীমা লঙ্ঘন করবে আলোচনার কথা, অথবা বেহুদা ঝগড়া করবে, আদব খেলাপ করে, তো তাকে ধমক দিতে হবে। এইটা মানে মনে আছে আমার একবার একজন আমার ফোন দিয়ে বলতেছে আমি একটা তাফসীর লিখছি। তাফসীর লিখে কিরকম? ওইটার মধ্যে যেখানে যেখানে কুল না আছে এখানে ফেরেশতাদের কথা বলছি, ফেরেশতারা বলছে, আর যেখানে কুলতু বলছে এখানে আল্লাহ বলছে। কুলতু কই? মানে এক বচন ব্যবহার করছে আল্লাহ, বহু বচন ব্যবহার করছে ফেরেশতা। আমার এমন রাগ উঠছে, তোর কিতাব লিখতে গেছি কেনা? কেউ আছে মানে না বুঝে যেটা করে এটা বিপদ ডেকে আনে। তোমাকে বোঝার চেষ্টা করো, তাই না? ধমক দেওয়া উচিত। তুই কিতাব লিখতে গেছি কেনা? ধমক দিয়ে বন্ধ করে দিলাম। কারণ হচ্ছে সে যে কিতাব লিখলো তাহলে কে বসে লিখতে? অনেকে আছে এখন কিন্তু কি করে, সারা জীবন ওই চাকরি করছে উল্টা পাল্টা, বুড়ো বয়সে কোরআন হাদিসের কোনো আয়াত পড়ছে মুখস্থ, এত সুন্দর এত সুন্দর, এখন তার কাছে মনে হচ্ছে বই লিখে দিতে। আর বই লেখা দরকার না, আগে তুই পড়, আমল করা শুরু করে এটা আগে। মানে আছে না, দেখবে যে অনেকে আসে বইটা লিখছে তোমার কাছে পাঠিয়ে দিছে, বইটা একটু সম্পাদনা করো। তোমার বই কেন সম্পাদনা করো? তুমি কি লিখছো সম্পাদনা করতাম? বুঝলেন? অনেক আছে যে তালেবে ইলম না, কোনোদিন পড়াই নাই, কিচ্ছু নাই, তো সে একেবারেই কিচ্ছু জানে না সম্পর্কে, কিন্তু তার কাছে এখন মুখ্য হয়ে দেখা দিছে যে লেখালেখি শুরু করবে, অথবা কোনো বহসের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে গেছে। এই ব্যক্তিকে ধমক দেওয়া কিন্তু ফরজের ভিতরে পড়ে। আলেমরা এটা করতেন। কারণ তোমার এখন তুমি যে জায়গায় হাত দিছো ওই জায়গাটা তুমি জানো না, তারপর তুমি কথা বলতেছো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। কিন্তু না জেনে কথা বলা তো বড় গুনাহ। আনতাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। ইলম থেকে, ইলমের ইয়া থেকে যদি কোনো কাউকে মানে জব করতে হয় ইলম থেকে, তাহলে অবশ্যই যারা সীমা লঙ্ঘন করবে অথবা বেহুদা কথা বলবে অথবা আদবের খেলাপ করবে, ওদের কি করতে হবে? ধমক দিতে হবে। হ্যাঁ বলো, এটা কি বলছে? হ্যাঁ, كان عبد الرحمن بن مهدي إن تحدث أحد في مجلسه أو برئ قلم صاح ولبسنا عليه ودخل. দাখালা অর্থ কি? খারাজ হইবে না? আচ্ছা হোক, আব্দুর রহমান ইবনে মাহদি যখন তার মজলিসে কেউ কথা বলতো কেমন, অথবা বুরিয়া কলমন, কলম তারাশ করা, কয়টা কলম ইয়া করা, কাটা শুরু করতো, সাহা ধমক দিতেন, ওলা বিছানা জুতা পড়তেন, ও দাখালা এবং ঘরে প্রবেশ করে যেতেন, ঘরে চলে যেতেন। এটা খারাজের অর্থ একান্ত রুমে চলে যেতেন। দাখালা অর্থ হইলো ঘরের অন্য ঘরে ঢুকে যেতেন, বেরোতে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা পড়ো। كان وكيع إذا أنكر من أمر جلسائه شيئا انتعل ودخل. দাখালা অর্থ কিন্তু চলে যাও, বুঝছো? বাকি তিনিও যখনই তার সাথীদের যারা বসতো তাদের কাছে, ওনার কাছে খারাপ লাগতো তখন চলে যেতেন। হ্যাঁ, شوهد هذا مرارا من شيخ شيوخنا محمد بن إبراهيم آل الشيخ فكم مرة رؤي منصرفا لما سمع طالبا يتشدق في مقاله فأخذنا عليه منصرف. মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ, বুঝছো কেডা? মদিনা ইউনিভার্সিটির প্রথম ভাইস চ্যান্সেলর, সৌদি আরবের বর্তমান সৌদি সরকারের প্রথম যিনি প্রধান মুফতি ছিলেন, প্রথম গ্রান্ড মুফতি সৌদি আরব বিন বাজ আগে গ্রান্ড মুফতি ছিলেন মোহাম্মদ ইব্রাহিম আল শেখ। মোহাম্মদ ইব্রাহিম আল শেখের সাথে সৌদি রাজ পরিবারের সম্পর্ক একেবারে কাটায়, বুঝছেন? হ্যাঁ, ঘনিষ্ঠতা, আত্মীয়তাও আছে। আলু শেখ মানেই হচ্ছে আলো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আলু শেখ যেখানে দিবে অর্থ হলো আলো শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, বুঝলেন? তো তোমরা জানো যে বর্তমানে এটা হচ্ছে সৌদির তৃতীয় সৌদি রাজবংশ, 3 নম্বর। এর আগে 2টা রাজবংশ শেষ হয়ে গেছে।
এটা 3 নম্বর রাজবংশ। মাঝখানে প্রথম রাজবংশ তো ধ্বংস করলো কারা, কে বলতে পারবে? মিশরি মাহমুদ ইবনে মাহমুদ ইবনে মাহমুদ না না ইব্রাহিম বাশা, ইব্রাহিম বাশা। ইব্রাহিম বাশা ছিল, মানে যখন শেখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব দাওয়াত নিয়ে আসলেন এবং কবর পূজারীদেরকে এলাকা থেকে ছাড়া করলেন, মানুষদেরকে দিনের দিকে ফিরিয়ে আনলেন, তখন তিনি মারা গেলেন। তার সন্তানরা এই দাওয়াত লাগিয়ে রাখলেন, মক্কা মদিনাও তাদের দখলে চলে গেল। খেয়াল করে জিনিসটা। তখন তুর্কি যে রাজা ছিল, খলিফা ছিল, খলিফা এটাকে খারাপভাবে নিছে। খলিফা এটা ভালোভাবে নেয়নি, বুঝছো? খলিফা কি করছে, তখনকার এই ইব্রাহিম বাশা ছিল মিশরের কি বলে গভর্নর, মানে তখন তার পক্ষ থেকে নিয়ন্ত্রিত, রাজা বলো গভর্নর বলো যেটাই। পরে বলছে যে এই যে মোতাওয়া বের হয়েছে, মোতাওয়া বুঝেন, তালেবে বা আলেম, এটা ধরে নিয়ে আসো। আসে দেখে যে মাহমুদ বিন আব্দুল ওয়াহাব মরে গেছেন, তার ছেলেদেরকে ধরে নিয়ে গেছে, ছেলে আত্মীয় স্বজন দাঁড়িয়ে আছে সবগুলো ধরে নিয়ে গেছে, পুরো ধ্বংস করে ফেলছে। দাঁড়াইয়া হাইরিমলা, মানে বর্তমান যেটাকে রিয়াদ বলে, আশেপাশে সব এলাকা ধ্বংস করে মাইরা, কারণ তো বিশাল বাহিনী নিয়ে আসছে। শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব তো কোনো বাহিনী ছিল না, উনি তো ছিল দাঁড়িয়ে আল্লাহ দাওয়াতের কাজ করতো। সাথে ছিল কারা? ইমাম মোহাম্মদ ইবনে সৌদ, মোহাম্মদ ইবনে সৌদ এবং তার পরিবার লোকেরা। তারা তো ছোট্ট একটা রাজত্ব করতো, ছোট্ট একটা জায়গা নিয়ে রাজত্ব করতো। হ্যাঁ, গোত্রভিত্তিক এলাকা ছোট্ট। ওরা তো এত বিশাল বিশাল ইয়ার সামনে দাঁড়ানোর অবস্থা ছিল না। ওরা মাইরিয়া ওদেরকে ধরে নিয়ে গেছে মিশরে বন্দি দশার ভিতরে থেকেই তারা তাইসিরুল আজিজের হামিদ লিখছে, ফতুল মজিদ লিখছে, দাওয়াত চালিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে এখানে আবার দাওয়াতের উত্থান হয়েছে। ওখানে জামিয়াতুল আনসার সুন্নাল মুহাম্মাদিয়া, সালাফিয়া, বিভিন্ন রকমের কাজ উদ্যোগ হয়ে গেছে, ওখানে শুরু হয়ে গেছে। ও তাড়াতাড়ি করে আবার ফেরত দিছে, তাহলে বিপদ লাগে, ফেরত দিছে, বন্দি করে রাখছে। পরে বন্দি করে গেছে, ওখানে বন্দি তো আরো মানুষ আছে, বন্দির মধ্যে ভালো হয়েছিল, বন্দীদের মধ্যে কাজ করতো, কাজ করতেছে। ওখানে যে যায়, যে যেখানে যায় এটাই করে, বুঝছ না, যে যেটা করে যে যেটা জানে এটাই করবে, বাধা কয় না। ওখানে দাওয়াতের ওরা তাড়াতাড়ি করে ফেরত দিছে ওদেরকে, যে ফেরত চলে আসো, তোমরা এখন যাও, দেশে চলে যাও। তো এখানে পাঠিয়ে দিচ্ছে, মারে নাই আর কি। পরবর্তী যে আসছে সে মারে নাই, ভাড়া দিয়েছে দেশে। এখানে আসার পরে ওই রাজত্ব ধ্বংস করে দিল কে? মোহাম্মদ আলী বাশা না মোহাম্মদ ইব্রাহিম বাশা, ভুলে গেছিলাম আমরা, ইব্রাহিম বাশার নাম। তো ধ্বংস করে দিছে, দ্বিতীয় রাজবংশ প্রতিষ্ঠা হয়েছে। সেটাও করছে আল শেখরা, আল সৌদরা, দ্বিতীয় সৌদি রাজবংশ। সেটাও বেশি দিন টিকে নাই। আস্তানার লোকেরা, আস্তানা মানে হলো ইয়ার তুরস্ক খলিফারা তার ধ্বংস করে দিয়েছিল। উদ্দেশ্য একমাত্র তাদের কারে, ওরা বলতো যে এখানে দায়িত্বশীল হল শরীফ হোসাইনরা, শরীফ হোসাইনদের বিরুদ্ধে এরা কেন দাঁড়ায়? এই জন্য শরীফ হোসাইনদেরকে সহযোগিতা করতে যাইয়া শরীফ হোসাইনদের সহযোগিতা চাইছে, আর এরা এগুলো ধ্বংস করে দিচ্ছে। 12 ধ্বংস করছে। দ্বিতীয়বার ধ্বংসের পরে মালিক আব্দুল আজিজের বাবা আব্দুর রহমান আল ফয়সাল বলা হয়তো নাকি, উনাকে তাড়াইয়ে দিছে, উনি পালাই গেছে কুয়েতে। মালিক আব্দুল আজিজ কুয়েতে বড় হয়েছে, কুয়েতে। কোথায়? কুয়েতে বড় হয়েছে। তো ওখানে থাকতে মালিক আব্দুল আজিজ সেখান থেকে এই বিশাল সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করছে। সেখান থেকে জায়গা দিয়ে অল্প অল্প করে আগাইছে। বাবা নিষেধ করতে যাইস না, কিন্তু আরামে আসো, কারণ আমি যাবো, আমি অসহযোগী, আমি আরামে থাকবো না। আরামকে আরাম করে দিয়ে বেরোছে, বের করিয়া লোক যারা ছিল তার সাথে এদের নিয়ে এই রাজ্য প্রতিষ্ঠা করছে, বিশাল রাজ্য এখন হয়েছে। ওই সময় আর আস্তানা যারা ছিল ওদের আর ক্ষমতা নাই শরীফ হোসেনদের সাহায্য করা। দুর্বল, ওসমানী খেলাফত দুর্বল হয়ে গেছে। 2বার তারা কিন্তু তোরাই ধ্বংস করছে এদেরকে। ওরা কিন্তু খেলাফতের বিরুদ্ধে ওরা কথা বলেনি কোনোদিন। ওরা ছিল দাঁড়ি ইল্লাল্লাহ, দাওয়াতের পথে কাজ করছে শুধুমাত্র। আঘাত হানছে, সন্দেহ নেই, আকীদা বিষয়ে আঘাত হানছে।
সুফিদের বিরুদ্ধে বলছে, কবর হুজুরদের বিরুদ্ধে বলছে, ওয়াহাদাতুল উজুদের বিরুদ্ধে বলছে। তো এরা কিন্তু ওয়াহাদাতুল উজুদের বিশ্বাসী ছিল, আস্তানার লোকেরা সর্বসর্বাধি বিশ্বাসী ছিল, আস্তানার লোকের বেশিরভাগ। ইবনে আরবিরে খুবই স্মরণ করো, মানে এই বই এখনো ওই যে তাদের টুর্তুগুল বানাইছে, এগুলি সবগুলি ইবনে আরবিরে প্রশংসা করতেছে, দিয়ে তিরিলিস এগুলির মধ্যে সবগুলি শয়তান। এইবারে আর পারে নাই তারা, না পাইরা এরা ফালাইছে। একদল গেছে ইরাকে, একজন গেছে জর্দানে। ইরাকেরটা সাদ্দাম হোসেন শেষ করে দিছে, সাদ্দাম হোসেনের চাচা আবু বকর না কি জানি নাম ছিল। আর জর্দানেরটা এখনো আছে। এরা কিন্তু মক্কায় ছিল, এরা কবর হুজুরি গোষ্ঠী এখনো আছে। এদের মধ্যে দিন ইমানের কোনো দরকার মনে করে না, এগুলো হচ্ছে ক্ষমতা ফাইলে হয়েছে। তখন এরকম ছিল কি, তখনও কেউ হজে গেলে বলতো যে সব লুট করতো, হাজিদের লুট করতে হবে, তার খাবার দাবার ছিল না। মালিক আব্দুল আজিজ শুধুমাত্র ঘোষণা করছে তখন ক্ষমতায় আসছে যে কোথাও হাজি লুট হলে ওই এলাকার গোত্রপতিরা মেরে ফেলে, তারপর থেকে লুট বন্ধ হয়ে গেছে। তো বলছে আমাদের খাবার দেন, খাবার নেই। তখন কিন্তু পেট্রোল পায় নাই মালিক আব্দুল আজিজ, আল্লাহর উপর ভরসা করে কাজ করছে, কিচ্ছু ছিল না। আল্লাহ তাআলা তার সন্তানদের মধ্যে, তিনি কিন্তু পেট্রোল দেখেই না কোনদিন, তার সন্তানদের মধ্যে আল্লাহ বরকত দিয়েছে, পেট্রোল পাইছে, দুনিয়া পয়সা আল্লাহ হয়েছে, কিন্তু উনি তো অভাবী ছিলেন। কিন্তু তারপরে তিনি তার সময় কোনো লুট হয়নি, হাজি লুট হয়নি। এর আগে আহমদ শওকী কবিতা লিখছে, আস্তানা লিখছে, আস্তানা বুঝছো তো, আস্তানা বলে তুরস্কের সালতানাত লিখতো। আহমদ শওকী কবিতা লিখছে যে কোনো মূল্যে ঠেকান, হজ বন্ধ হয়ে গেল। কারণ আমাদের যারা যায় এদেশ তো, যারা যাইতো মেয়েরা নাকের বুট খুলে ফেলতো, কানে কেন আর আসবে না, মেরে ফেলবে, হারবি গোত্রের লোকেরা, অমুক গোত্রের লোকেরা। তখনকার দিনে কাহিনী মধ্যে দেখবে, পুরাতন প্রিন্সিপাল ইব্রাহিম খার বইয়ের মধ্যে পাইবে যে অমুক লোক তারা আক্রমণ করছে, কেন হারিক আমাদের নিয়ে গেল রে, আমাদের মেরে ফেললো রে, আমাদের কাপড় চোপড় খুলে নিয়ে গেল রে। এরা অভাবী ছিল তো, সব উল্টাপাল্টা করতো, লুটপাট করতো। হাজি লুট করা ছিল তাদের কাজ, হজ করা কঠিন ছিল। আহমদ শওকী তখন বলছিল যে হজ বন্ধ করে দেন, আপনারা হজ চালাতে পারবেন না। এরপরে মালিক আব্দুল আজিজ শুধুমাত্র এই আল্লাহ তাআলার পক্ষ থেকে ব্যবস্থা নিয়েছেন। উনি যাই বলছিলেন, কথা বলছিলাম এটাই, আল্লাহ তিনি যাই বলছিলেন মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ এই লোকে 30 বছর ক্ষমতা ছিল না, তো 30টা বছর তিনি আলেম তৈরি করছে এর মধ্যে, মসজিদের মধ্যে। তো বলতেছে তিনি নাতি ছিল পরিবারের, তো আপনি আমার জন্য কি করেছেন, বল তুমি কি চাও, ডাক্তার চাও, তুমি চাও, বিচারক চাও, নাকি চাও, আমরুল মারুফ চাও, মুহতাসিব চাও, কি চাও আমাকে বলো, আমি দিতে পারবো, আলেম আমি দিতে পারবো। এই আলেম যারা তৈরি করছে এর মধ্যে আব্দুল আজিজ বাজ, এর মধ্যে শেখ আব্দুর রহমান সাইদি। এরা হচ্ছে এই সময়ে, যে সময় এই মসজিদের প্রোডাক্ট, যারা আলেম তৈরি করছে এরা সব জায়গায় কাজে লাগছে। আর ওই সময় যারা লাফালাফি করছে কোনো কাজে লাগে, আলেম তৈরি করার কাজ হচ্ছে আলেমদের কাজ। আল্লাহ শেষ করবো ইনশাআল্লাহ কয়েক মিনিট। আল্লাহ তিনি বলতেছেন যে মোহাম্মদ ইব্রাহিম আলু শেখ তিনি যদি কোন দেখতেন তালেব ইলম অর্জন না করে শুধু ঝগড়া করতেছে, তিনি তখন কাপড় জুতা নিয়ে চলে যেতেন, থাক বসে থাক, বুঝা, এটা বলছে। এরপর একটা পড়া, হ্যাঁ। حضر شاب مجلس سفيان الثوري رحمه الله فجعل يترأس ويتكبر بالعلم فغضب سفيان وقال لم يكن السلف هكذا كان أحدهم لا يدعي الإمامة ولا يجلس في الصدر حتى يطلب هذا العلم 30 سنة وأنت تتكبر على من هو أسن منك
قم عني ولا أراك تدنو من مجلسي সুফিয়ান সরি কোথায় ভালো বের করে দিছে বলে, অহংকার করতেছো তো, আমাদের আগের লোকেরা 30 বছর ধরে পড়ে তারপরে কথা বলতো, আর তুমি এখন সাপ হয়ে উল্টা পাল্টা কথাবার্তা বলতেছো, বেরো বেরো আমার মজলিসের কাছেও আসে না। ওকান রাহিমাহুল্লাহ كان رحمه الله يقول إذا رأيت الشاب يتكلم عند المشايخ وإن كان قد بلغ من العلم مبلغا فآيس من خيره فإنه قليل الحياء। হ্যাঁ, যখন দেখবা যে কোনো যুবক আলেমদের কাছে শুধু কথা বলতে চায়, বুঝাইতে চায়, সেই ব্যক্তি তার এলেম থেকে, যদিও অনেক বড় আলেম হোক, এলেম থেকে নিরাশ করে ফেলো নিজেকে, কল্যাণ পাবে না, কারণ সে তার লজ্জা নেই, বুঝতে পারছে? হ্যাঁ, وإن احتاج المعلم إلى إخراج المتعلم من مجلسه جزرا له فليفعل كما فعل سفيان وكما كان يفعله شعبة رحمه الله مع عفان بن مسلم في درسه। যদি কোনো বের করে দিতে, কোনো সাহাবীকে বের করে দিবে, কেমন? যেমনটি করেছেন সুফিয়ান এবং যেমনটি শোরবা করেছেন, কার সাথে? আফান বিন মুসলিমের সাথে। হ্যাঁ, وقد يزجر المتعلم بعدم الإقبال عليه وترك إجابته فالسكوت جواب كما قال الأعمش। কখনো কখনো বের না করে দিয়া কি করতে হবে? মুতাআল্লিম যদি কোনো শিক্ষা অর্জন করে তাদের গুরুত্ব না দিলে হবে। চুপ থাকাটাও একটা কি আদব শিক্ষা দেয়া, জবাব দেওয়া হচ্ছে, বুঝলেন কথাটা? তার যেহেতু সে বেহুদা প্রশ্ন করতেছে, এর প্রশ্নের উত্তর না দেয়া। ورأينا هذا كثيرا من جماعة من الشيوخ منهم العلامة ابن باز رحمه الله فربما سأله سائل عما لا ينفعه فترك الشيخ إجابته وأمر القارئ أن يواصل قراءته أو أجابه بخلاف قصده। শেখ বিন বাজ এটা করতেন, প্রশ্ন করছে উনি পড়াও প্রশ্ন থাক, উনি প্রশ্ন বেহুদা প্রশ্ন করবে, সময় নষ্ট করবে। অনেকে আছে ইচ্ছা করে আটকাবে তোমার, যাতে করে আগাইতে না পারে, তখন পড়ে থাকে কেন, ক্লাসে আগায় না, এরকম করে। এগুলোকে সময় দিয়া নষ্ট করার কোনো কারণ হয় না। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 2টা শেষ করছি না, একটা। কখনো তার উদ্দেশ্য একটা আছে যে বের করতে চাচ্ছে, প্রশ্ন করতে চাচ্ছে, এর উল্টা উত্তর দিয়ে দিচ্ছে সুন্দর করে, এক মুখ বন্ধ করে দিচ্ছে, বুঝলেন কথা? এটা দরকার। আল মাকাদুস সামিনা আশার, 18 নম্বর অধ্যায় থেকে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে পড়বো। জি।